আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা এই যে নতুন একটা ব্লগ করার জন্য মাঠের ভিতরে চলে আসছি। এই যে মুরব্বী, এই দেখেন ফেসারি তো বলেছে স্যার। এই যে ফেসারি এবার কেমন হয়েছে? এটা বেশি একটা ভালো হয়নি, যাই হোক আর খারাপ হয়নি। আর ওই যে ভুট্টা লাগানো রয়েছে, ভুট্টাও আর খারাপ হয়নি। কতটুকু ভুট্টা লাগানো আছে? ভুট্টা আবার 1.5 বিঘে লাগাই। এই বেটাই সে বেশি ধান করেছি, আর এই ভুট্টা হচ্ছে যে এই বেটা লাগাইনি। পেশাড়ি 14 কাঠা মতো আছে, আর ধান আছে 3 বিঘে। 3 বিঘা? হ্যাঁ, 3 বিঘা আছে। ধান তো ভালোই হয়েছে। হ্যাঁ, ধান খারাপ হয়নি, ধান আল্লাহর রহমতে বেটা খুবই ভালো আছে, সমস্যা নেই। কিন্তু সার মাটির খরচ বেশি, তেল পাওয়া যাচ্ছে না। এই যে তেলে ঝামেলা করিলে আবার এখন দেখছে। হ্যাঁ, তেল এখন আবার দিচ্ছে। হ্যাঁ, তেলে চাষে এইটাই একটা ঝামেলা। কিন্তু আপনারা চাষ করেন বিধায় তো সবাই খাতি পারে। যারা চাকরি বাকরি তারা তো চাষিরটা না হলে তারা কীভাবে খাবে? জি জি। চাষিরটা হয় বলেই তো তারা আজকে খাতি পাচ্ছে। কিন্তু সমস্যা তো চাষির লোকের মুখে তো তাকায় না। জি জি। আমি কিন্তু আর একটা ভিডিওর ভিতরেও কিন্তু আপনাদের বলেলাম, কিন্তু এই যে মুরব্বীরা যে চাষ করে, কিন্তু আমরা 3 তলায় থাকি, 7 তলায় থাকি, কিন্তু ইনাদের পরিশ্রমেই কিন্তু আমরা খাই, কিন্তু চাউলটা তো তাদের পরিশ্রমেই কিন্তু হয়। কিন্তু এমন এমন অফিস আদালত আছে, মনে করেন যে চাষিরা গেলে লুঙ্গি পরে গেলে মনে করেন যে টাকার কোনো মূল্যায়ন করে না। কিন্তু এই চাষি কিন্তু সমাজের কিন্তু সবচেয়ে বড় একটা অংশ, কিন্তু তারাই কিন্তু আমাদের উপরে আল্লাহ, তারাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। আমরা যদি ভাতটা যদি না খাতে পারি তাহলে আমরা বাঁচবো কীভাবে? কিন্তু আমরা অবশ্যই চাষিদের মূল্যায়ন করব। প্রতিটা অফিস আদালতে যেসব ভাই ভাগার অফিসাররা আছেন সবাইকে একটা অনুরোধ করছি, যারা চাষ করে তাদেরকে সম্মান করবেন। কী জন্যে? তারা কিন্তু সম্মানেরই পাত্র, তারাই কিন্তু আমাদের সমাজে কিন্তু টিকায় রেখেছে। যে কোনো সমস্যায় গেলে তাকে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করতে পারে। যারা কোনো সমস্যার জন্যই তো মানুষ অফিসে যায়, মানুষ তো আর মনে করেন যে চাষি লোক তারা তো চা খাতে যায় না। কিন্তু যে কোনো সমস্যার জন্য গেলেই অবশ্যই দ্রুত তাকে সমাধান দেবেন, তাদের সাথে ভালোভাবে কথা বলবেন, যাতে আপনার কথায় যাতে তারা কোনো কষ্ট পায় না, কষ্ট পেয়ে যাতে চলে আসে এমন কোনো আচরণ করবেন না। সবসময় ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। দেখেন, হয়তো আপনার বাপ ছিল না, আপনার দাদা কিন্তু চাষ করে, তা নাহলে আপনার দাদাও চাষ করে, যে কোনো একজন হয়তো চাষি ছিল। কিন্তু পুরনো ঐতিহ্যটা আমরা যদি ভুলে যাই তাহলে তো আর হবে না। কিন্তু আমি একটা জিনিস দেখি, এই সমাজের চাষিরা কিন্তু খুবই অবহেলিত। তাদের কিন্তু কোনো জায়গায় বেশি একটা লোকে মূল্যায়ন দেয় না, কিন্তু এটা ঠিক না। এখন থেকে আমরা চাষিদের সবাই মূল্যায়ন দেব। কিন্তু চাষিরা আমাদের সমাজে কিন্তু সবচেয়ে বড় একটা অংশ, এটা সবসময় ভাবতে হবে, দেখতে হবে। তো দেখেন কত কষ্ট করছে। আমরা কিন্তু 3 তলায় 4 তলায় এসি দিয়ে শুয়ে থাকি, আর তারা দেখেন ঠিকই দেখেন। এখন এই কষ্ট করে রোজি মজি ধরে এই কাজ করবো, করে চলে যাবো। এখন যদি আমার একটা সমস্যা হয়, একটা অফিসে গেলাম, দেখা যাচ্ছে আমার সে কথাই তারা গ্রাহ্য করলাম। এরম অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে, বাস্তবে করে, যেটা সত্যি কথা। এই যে মুরব্বী যে ফেসারিটা বুনেছে ডাল, তো সে নিজে একা খাবে না, এইটা কিন্তু বেচবে। এইটা কিন্তু আমরা তাগের পরিশ্রমের ফসলটাই কিন্তু আমরা খাচ্ছি। কিন্তু এটা সবার ভাবতে হবে, ভুললে হবে না যে চাষিরা কিছুই না। কিন্তু এটা ভুল ধারণা, চাষিরাই সব কিছু সমাজের। তারাই আমাদের টিকে রাখার জন্য মনে করে তারাই পরিশ্রম করছে। টাকা হলেই যে সব কিছু পাওয়া যায় সেটা না। এই যে যুদ্ধ হচ্ছে, যে বাইরের দেশে, ওগুলো তো টাকার অভাব নেই, কিন্তু পাচ্ছে না। তো এই যে আমরা যেমন চাষ করি না, যেমন যে খেজুর গাছগুলো আগে মানুষ কাটতো, এখন কয়জনে কাটে, প্রায় কাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে গুড় খাওয়া মনে করেন যে কমে যাচ্ছে, সে রসটা মনে করেন যে আর পাওয়া যাচ্ছে না। কয়জনা খেয়েছে? ওই 2-1 হয়তো শখের বিষয় কিনেছে, খেয়েছে, আসে না গ্রামে কয়েকজন কাটে না। যেমন এই চাষটা যদি আপনারা ধরে যদি না রাখতেন তাহলে তো মনে করেন যে এখন মেন কথা চাষির সমস্যা যে সার, ঔষধ, তেল, পানি এইগুলো যদি ঠিক রকম সমাজে দেয় তাহলে আর কোনো চাষিরা সবচেয়ে কিছু পাওয়ার দরকার, যেতে চাষিরা সব কিছুই যেতে পায়। আপনারা যে আছেন
দায়িত্ব কৃষকের যে আরো মন্ত্রী আছেন দেখা অবশ্যই যাচ্ছে যে- আপনারা যাতে কৃষক যাতে সব কিছু পায় এইটা একটু সহযোগিতা করবেন। ডিলারের কাছ থেকে মানুষ সার ওষুধ নিয়ে আসে এই যে সাব ডিলার যারা দোকান মুকানে বেশি এই জায়গায় বেশি তদন্ত করার দরকার, কারণ এরা বাজার ছাড়া বেশি করে লোকের কাছে দাম ধরে, ধরে নিয়ে দেখা যাচ্ছে এখন আমার দরকার, ও যা বলছে আমার সেই দামে কিনতে আছে, কিন্তু এখন তো আমার টাকা নেই, তাহলে আমি কীভাবে কিনবো? এইগুলোর দিকে নজর রাখতে হবে বেশি করে, চাষি বাঁচিয়ে রাখতে গেলে এগুলোর পরে নজর দিতে হবে। নজর দিতে হবে। এইটা আমি তো মূর্খ, আমি আমি জি, জি। দেখতে আসিনি, ওই যে দাম ধরছে আমার সেই দামে আনতে আছে, তাহলে ওরা কত ঠকাচ্ছে? এই চাষির সকলই ঠকাচ্ছে। এখন চাষির বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবার খেয়াল রাখতে হবে চাষিদের উপরে, যাতে সার মাটিগুলো যাতে সবসময় তারা পায়। আর লোক কিছু কিছু ওই যে দোকান পাড়াতে খোঁজ করতে হবে যে এরা কত মূল্য দামে বিক্রি করছে, কীভাবে, এইগুলোই করলে তারা একটু ভয় পাবে। যে বিশেষ করে যে ভাইয়ারা যে আপুরা আপনারা ম্যাজিস্ট্রেট আইনের দায়িত্বে আছেন, অবশ্যই এইগুলোর পারে বেশি খেয়াল করবেন, যাতে একটা চাষি দেখা যাচ্ছে যে আসলেই তো এত পরিশ্রম করে দেখা যাচ্ছে যে ন্যায্য দাম ছাড়া দেখা যাচ্ছে বেশি নিচ্ছে, তারা জায়গায় বসে একটা চাষি যা খাটনি করছে তার চেয়ে দ্বিগুণ দাম বেশি নিচ্ছে, এইটা যেন না হয়, চাষিরা যেন কষ্ট না পায় এই দামটা দেখে। এদের প্রতি আপনারা যেসব আইনের ভাই ভাগাররা আছেন, আপারা আছেন, সবাই খেয়াল করবেন যাতে সমাজে আমাদের চাষি যাতে টিকে থাকে, সেই ব্যবস্থা আপনারা সবাই করবেন। সে কথা তো বললামই, চাষিরা যদি না থাকে কিন্তু আমরা সমাজে টিকতে পারবো না, থাকতে পারবো না। পেটে যদি ভাত না থাকে, বাংলা কথা, কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। না, আপনার ওই রুটি পিৎজা খেয়ে কয়দিন চলা যায়, কোনো আনন্দ আসে না। খাওয়াই লাগবে, যাই তে- খাও, এক মুঠো খালেও খাওয়া লাগবে। তে মুখের হাসি কিন্তু এই কৃষক আমাদের ফুটাচ্ছে, কিন্তু তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সময় যাতে কোনোভাবে তারা যেন ব্যস্তবোধ না হয়। তো দেখেন মুরব্বীর কাছে এসে অনেক কথা শুনতে পেলাম। না, আমি যেটা বললাম এটা সবই সত্যি কথা, কারণ এর মধ্যে কোনো মিথ্যে কথা, কোনো বানিয়াতি কথা নেই। তারা তদন্ত করুক যে ডিলার বাদে যে কোনো দোকানদার, ছুটকে দোকানদার, তারা কিন্তু আসলেই দাম বেশি নেয়। তারা আমার মুখের কথা না, তারা খোঁজ করবে গোপনে, সিভিল পুষাকে যে কোনো দোকানে দেয় তারা পেয়ে যাবে। তারা কিনতে যাক সিভিলি, হ্যাঁ, কিনতে গেলেও তারা একদম বুঝতে পারবে কোনো লোক পাঠাক। 100-এ 100, এর কোনো মিস নেই। হ্যাঁ, বেশ আমি থাকতাম। আচ্ছা, যা। তো আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন বুলাকে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে আপনাদের ভিডিওগুলো দেখাতে পারি। আর যে যেখান থেকে দেশে বিদেশে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই মুরব্বীদের জন্য দোয়া করবেন যাতে মুরব্বীরা সুস্থ থাকে, চাষি ভাইদের জন্য দোয়া করবেন যাতে তারা যাতে সমাজে যাতে টিকে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তারা যদি ভালো থাকে আমরা কিন্তু ভালো থাকবো, তারা যদি ভালো না থাকে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। তো ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।